হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিনটা ছিল 12ই জুন আর দিনটা ছিল আমার জন্য খুবই স্পেশাল, কারণ ফাইনালি যে ট্রিপটার জন্য আই ওয়াজ ওয়েটিং ফর ইজ হিয়ার অ্যান্ড আই এম গোয়িং টু সিকিম। সিকিম হ্যাজ অলওয়েজ বিন অন মাই উইশ লিস্ট অ্যান্ড টুডে ইটস ফাইনালি হ্যাপেনিং। সকালে ঘুম থেকে উঠতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু সেদিন আমার এক্সাইটমেন্টে ভোরবেলা থেকে ঘুম ভেঙে গেছিলো। আমার কাছের মানুষরা জানে আমার বাস জার্নি, কার জার্নি কতটা বিরক্ত লাগে, কারণ গাড়িতে বাসে উঠলেই আমার বমি হয়। বাট সেদিন এই ট্রিপের আনন্দ সব কিছু যেন ভুলিয়ে দিয়েছিল। এক্সামের কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, বিষ্ণুপুর বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করতে আমার এক প্রকার অসহ্যই লাগে, কিন্তু সেদিন ওয়েট করতেও ভালো লাগছিল। আমাদের বাস ছিল সকাল 8:40-এ। নিউ জলপাইগুড়ি যাওয়ার ট্রেন আমরা বারডোয়ান থেকে ধরবো। বারডোয়ানে ট্রেনের টাইম ছিল 3:20। বিষ্ণুপুর থেকে বারডোয়ান যেতে বাসে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগে। বারডোয়ান স্টেশনে পৌঁছে লাঞ্চ করব, আর 8:40-এর বাসটা সুপারফাস্টও ছিল, তাই নেক্সট বাসের থেকে এই বাসে যাওয়াই আমার সেফ মনে হয়েছিল। কারণ অন্য কোনো জায়গা যেখানে পৌঁছে আমাকে আবার ট্রেন বা বাস চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আমি একটু আগে যাওয়াই পছন্দ করি। বারডোয়ান যাওয়ার পথে দেখা মেলে দ্য সরো অফ বেঙ্গল, অর্থাৎ দামোদর নদীর। কথা বলতে বলতে গল্প করতে করতে প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে গেছিলাম। সেদিন সকাল থেকে মেঘলা থাকলেও 9:30-10টা করে গরমে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল। বাসে ওই গরম হাওয়ায় মুখ চোখ যেন ঝলসে যাচ্ছিল। শুধু মনে হচ্ছিল কখন এই গরম থেকে মুক্তি পাবো, আর ভাবছিলাম যেদিন আবার বারডোয়ান হয়ে বাড়ি ফিরতে হবে সেদিন ঠিক কতটা কষ্ট ভোগ করতে হবে। আজ তো না হয় মনে আনন্দ আছে, মনে এক্সাইটমেন্ট আছে, তার জোরে গরম আমি সহ্য করে নিচ্ছি, কিন্তু ফেরার দিন থাকবে মন খারাপ, তার উপর আবার রোদের তেজ, ভাবলেই গা যেন শিউরে উঠছিল। যাই হোক, এসব ভাবতে না ভাবতেই দেখলাম গুগল ম্যাপসে আর 15 থেকে 20 মিনিট লাগবে বর্ধমান বাসস্ট্যান্ড পৌঁছতে। বর্ধমান বাসস্ট্যান্ডে পৌঁছে সোজা আমরা বাসে করে পৌঁছে গেছিলাম বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশন পৌঁছতে পৌঁছতে প্রায় 12:30 বেজে গেছিলো। শত চিন্তা, শত গরম যেন এক নিমেষে উধাও হয়ে গেল। মনে হলো কিছুটা দূর চলে এসেছি, আরও অনেকটাই দূর আছে ঠিকই, তবে অনেকটা দূর পৌঁছতে পারলেই দেখা মিলবে ঠান্ডার আর তার সাথে পাহাড়ের। বারডোয়ান স্টেশনে পৌঁছেই হাত মুখ ধুয়ে ঢুকলাম লাঞ্চ করতে। সকাল থেকে পেটে কিছু না পড়ায় পেটে যেন ছুঁচো দৌড়চ্ছিল। লাঞ্চে অর্ডার করে নিয়েছিলাম ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। কোনো জায়গায় সকালে ট্রাভেল করলে, বাসে হোক ট্রেনে হোক, আমি কিছু খেয়ে উঠি না, চাটুকুও খাই না, কারণ ওই যে বললাম আমার বমি হয়ে যাওয়ার ভয় থাকে। তাই সকালে কিছু না খেয়েই বাসে উঠেছিলাম, যার ফলে খাবার খেয়ে যেন মন আর শরীর দুটোই জোর পেয়েছিল। যাই হোক, স্টেশনে বসে গল্প করতে করতে, ফটো তুলতে তুলতে কখন যে 3টে বেজে গেল বুঝতেই পারলাম না, কিন্তু যত ঘড়ির কাঁটা এগোচ্ছিল এক্সাইটমেন্ট বাড়ছিল, ট্রেন তত আমাদের লেট করছিল আর অ্যানাউন্সমেন্টও করছিল না, তাই আমরা বারবার ঘড়ি দেখছিলাম আর হোয়ার ইজ মাই ট্রেনের স্ট্যাটাস চেক করছিলাম। যাই হোক, ট্রেন ফাইনালি বারডোয়ান স্টেশন ঢুকেছিল 3:45 নাগাদ। অতক্ষণ স্টেশনে বসে যতটুকু এনার্জি লস হয়েছিল ট্রেনে চেপে সবটা যেন দ্বিগুণ হয়ে ফিরে এসেছিল আমার কাছে। আমি জেনারেলি সমুদ্র থেকে পাহাড় বেশি ভালোবাসি, প্রায় 11 বছর পর আবার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়া। তো এক্সাইটমেন্টটা ঠিক কী লেভেলের হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, ট্রেনে চেপেই পেয়ে গেছিলাম জলের বটল, আর তারপর পেলাম চা, যেটার খুবই দরকার ছিল, কারণ অত সকাল থেকে বেরিয়ে জার্নি করে রোদে মাথা আমার পুরো ধরে গিয়েছিল। এই ফাঁকে কিছু কথা আমি বলে নিতে চাই। বারডোয়ান বাস স্ট্যান্ডে নেমে টোটো স্ট্যান্ডে যাব টোটো ধরতে স্টেশনে আসার জন্য, ঠিক তখনই একজন বলে উঠলো টোটো নাকি স্টেশনের রাস্তা অবধি ঢুকতেই দেয় না, অনেকটা হাঁটতে হবে। লোকটি বলে বাস করে নিতে, তো এই ভুল তোমরা করো না। লোকটির কথা অনুযায়ী আমরা বাস করেছিলাম, কিন্তু আমার মনে হয়েছে বাসের থেকে টোটোটাই বেটার, কারণ টোটো বাসের থেকে ঠিকঠাক জায়গায় নামাচ্ছিল। চা খেয়ে মাথা ধরা কাটিয়ে উঠতে না উঠতেই চলে এসেছিল বিকেলের স্ন্যাক্সে ছিল ক্যারেট অ্যান্ড চিজ স্যান্ডউইচ, কচুরি, চিড়ে ভাজা, ক্যারামেল পপকর্ন আর চা। আমার স্পেশালি ক্যারেট চিজ স্যান্ডউইচটা ভালো লেগেছে, কারণ আমি চিড়ে ভাজা খুব একটা পছন্দ করি না, আর ভাজাভুজি মিষ্টিও কমই খাই বলতে গেলে। আর আমি ক্যাথ মেরে চা খাওয়া থেকে শুরু করে খাবার খাওয়ারও ব্লগ করছিলাম বলে শুভম কন্টিনিউয়াস আমাকে রাগিয়ে যাচ্ছিল। স্ন্যাক্স করার পর অনেকটা টাইম গল্প করতে করতে হঠাৎ নোটিস করলাম ওদিকে সূর্যি মামাও আমাদের টাটা বলছে। তার মাঝেই নিয়ে নিয়েছিলাম কফি, কারণ মনটা ভীষণই কফি কফি করছিল। বিকেল গড়িয়ে আস্তে আস্তে সন্ধে নেমে আসছিল, আর আমি ওয়েট করছিলাম ফারাক্কা ব্রিজের জন্য। কারণ আজ থেকে 11 বছর আগে আমি যখন দার্জিলিং গেছিলাম, তখন আমি উত্তরবঙ্গ ট্রেনটায় গিয়েছিলাম, যেটা বারডোয়ানে পৌঁছয় ওই রাত 9টা 9:30 করে, আর ফারাক্কা ব্রিজ ক্রস করে প্রায় মাঝরাতে। তো আমি সেবার কিছুই দেখতে পাইনি। এবার হোয়ার ইজ মাই ট্রেনে দেখলাম ফারাক্কা ব্রিজ ক্রস করবে বলছিল সন্ধে 6:40-45 নাগাদ। কফি খাওয়ার পরে মনটা বেশ চনমনে হয়ে উঠেছিল।
যাই হোক, ট্রেনে অতক্ষণ গল্প করে আড্ডা মেরে বাকি টাইমটা কি করব খুঁজে না পেয়ে লুডো খেলতে বসলাম। লুডো খেলতে খেলতে ট্রেন ক্রস করতে স্টার্ট করলো ফারাক্কা ব্রিজ, আর ওই যে দূরে গঙ্গা। এই ব্রিজটার টোটাল লেন্থ প্রায় 2.24 কিমি, আর ওয়াটার ফ্লো কন্ট্রোল করতে প্রায় 109টা গেট রয়েছে এখানে। এই ব্যারেজটা সম্পর্কে ভূগোলের পাতায় অনেক কথা পড়েছি, আর আজ সেই ব্রিজের ওপর দিয়েই আমি ক্রস করছি। আলাদাই লাগছিল এই ব্রিজটাকে। এই ব্রিজকে গেটওয়ে অফ নর্থ অ্যান্ড সাউথ বেঙ্গলও বলা হয়ে থাকে। ট্রেন 10টা 50 নাগাদ নিউ জলপাইগুড়ি পৌঁছায়, তাই মোটামুটি 1.5 ঘন্টা আগেই এই ট্রেনে ডিনার দিয়ে দেওয়া হয়। ডিনারে আমরা একটা ভেজ একটা নন ভেজ সিলেক্ট করেছিলাম। ভেজে ছিল পনির আর নন ভেজে ছিল চিকেন। বাকি সবটাই কমন ছিল, লাইক ভাত, রুটি, ডাল, আলু বিনস ভাজা আর টক দই। খাবার শেষ হতে না হতেই ট্রেন মালদা স্টেশন পৌঁছে গেছিল। মাঝখানে আর একটাই স্টেশন কিষানগঞ্জ বাস, আর তারপরেই নিউ জলপাইগুড়ি স্টেশন। মালদা স্টেশনে ট্রেন আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, আর এবারে আমার হালকা ঘুমও পাচ্ছিল। যাই হোক, শেষ পাতে পেয়ে গেছিলাম আইসক্রিম। আইসক্রিম খেতে খেতেই ব্লগটা আমি এন্ড করেছিলাম। তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।